শুভ সকাল বন্ধুরা। আমি দেখো চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করতে। তো চলো আজ আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তো বেশ ভালোই আছি। তো চলো দেখতে থাকো। আর দেখো আজ সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। তো কালকে তো বেশ ভালোই বৃষ্টি হলো। তো আমি কালকে অনেক ঘর ভর্তি, দেখতেই পাচ্ছ, জামা কাপড় অনেক কাচাকুচি করে ফেলেছিলাম। যেহেতু আমি ধরো ভিজিয়ে ফেলেছি সার্ফে, তো সেহেতু আমাকে কাচতেই হয়েছে। বৃষ্টি হয়েছে তবু আমি কেচেছি, কিন্তু দেখো আধ শুকনো হয়ে আছে। এগুলোই আমি সকালবেলায় উঠে দেখলাম যে মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তাই আমি এগুলোকে এখন বাইরে দেখো ঝটপট করে মেলে দিব। আমি খুব একটা ছাদে যাই না, আমাদের তিনতলার ছাদ বিরাট বড়, কিন্তু আমি ছাদে যাই না। তো আমি এরকমভাবেই গ্রিলে জামা কাপড় মেলে শুকিয়ে নিই, কারণ ছাদে উঠতে আমার যেন বেশ কেমন একটা বিরক্তি বোধ লাগে, ভালো লাগে না, তার জন্য আমি যাই না। তো দেখো আমি জামা কাপড় মেলে এসে এখানে আমি একটু চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। চুলটা আঁচড়িয়ে নিয়ে আমি চলে যাব চা করতে। আমার সকালে উঠে মেন কাজ থাকে সমস্ত কাজের ফাঁকে নিজের একটু যত্ন করা। আমি এভাবেই চুলটা আঁচড়িয়ে নিয়ে এবার দেখো চলে এলাম সমস্ত ফার্নিচার ঘরের মুছতে, কারণ আমার রাস্তার ধারে বাড়ি। তো দুদিন অন্তর অন্তর বা প্রায় বলতে পারো আমি এভাবে ঘরের সমস্ত কিছু মুছে নিই। আর এই দেখো কতগুলো বালিশ নিয়ে ঘুমাচ্ছে, তো আমি ওকে কোনো ডিস্টার্ব করলাম না, আমি আমার কাজ করে নিলাম পাশ দিয়ে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে, একটু চা করব। আমি, মা আর আমাদের বাড়ির কাজের কাকিমাটা সবাই মিলে খাবো। তাই দেখো আমি এখানে চা করে নিচ্ছি। তো দেখো আমি চা খেয়ে আসার পরে দেখলাম ও উঠে গেছে। তো আমি ঝটপট করে বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার পরে ওই বেশিরভাগ দিন হচ্ছে বিছানাটা গুছাই। তো আজকে দেখলাম উঠে গেছে, তো আমিই গুছিয়ে ফেললাম। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। এদিকে আমার রান্না হচ্ছে ওই পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল আর ভাত নেমে গেছে। এরপরে আমি ডিমটা করে ফেলবো, তাহলে আমার রান্না দুপুরকার মতো কমপ্লিট হয়ে যাবে। আমরা মেয়েরা সকাল থেকে উঠে কত রকমের কাজ করি, তাই না? তার মাঝেই দেখো আমার হাজব্যান্ডকে একটু দইয়ের শরবত করে দিচ্ছি, কারণ ও সকাল থেকে কিচ্ছু খায়নি। তো আমি ওকে সেটাই করে দিচ্ছি। আমরাই মেয়েরা জানি এই গরমে রান্না করতে কতটা কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কে কে আছো আমার মতো সারাদিন সকাল থেকে এরকমভাবে কাজ করে যায়, প্লিজ কমেন্টে জানিও। এদিকে দেখো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এদিকে শরবতটা ওকে করে দিলাম, ও খেয়ে নিল। খেয়ে নিয়ে ও বেরিয়ে যাবে ওর কাজে। আর এদিকে দেখো আমি ডিমের মশলাটা কষাতে থাকছি বেশ সুন্দর করে। আর আমি আজকে ডিমে আলু দিইনি, কারণ যেহেতু ডাল করেছিলাম পাতলা করে। আর এদিকে আমি ডিমের কারি করে নিচ্ছি। দেখো ডিমগুলো লাল লাল করে ভেজে রেখেছি, দেখেই কেমন একটা লোভ লোভ লাগছে। ঝোলটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি ডিমগুলো একে একে ছেড়ে দিলাম। এরপরে ফুটে যাবে, তো আমি এবার নামিয়ে ফেলবো। আমার ডিম রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এখনও আমার মোটামুটি রান্নাঘরে অনেকটাই কাজ আছে। চলো তোমরা দেখতে থাকো।
দেখো আমি রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, গ্যাসটাও খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এরপরে তোমরা দেখতে থাকো আমি আর কি কি করি। তো বন্ধুরা, আমার এই সংসারে কাজকর্ম নিয়েই আমার এই ভিডিও। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমি আমার দিন এইভাবেই কাটাই, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাতে আমার আরও উৎসাহটা বাড়বে। এইভাবে চালিয়ে যাব আমি, তোমরা আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু আবারও দেখছি মেঘ করে আসছে। তো আমি জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিচ্ছি, কারণ কালকে থেকে প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার। কালকে তো ভালোই বৃষ্টি হলো, তো এখনও মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি ঝটপট দেখো জামা কাপড়গুলো তুলে নেব, দিয়ে ভাঁজ করে নিচ্ছি। কালকে কাচাকুচি করেছিলাম, তো আজকে শুকোলো, কারণ মেঘলা মেঘলা ওয়েদার করছে। দুদিন লাগলো জামা কাপড়গুলো শুকাতে। বেশ হাওয়া দিচ্ছে, এটা আমি স্নান করে পরবো, তাকে গোছালাম না, রাখলাম এখানে। এত বৃষ্টি হচ্ছে, এত মেঘলা মেঘলা ওয়েদার, তাও দেখো কি গরম, আমি তো ঘেমে যাচ্ছি। এই টাওয়ালটা বেশ মোটা, তো তাই এখনো ভিজে আছে। আমি ভালো করে যতক্ষণ বৃষ্টিটা না আসে খেয়াল রাখতে হবে, বৃষ্টি চলে এলে আমাকে ওটা তুলতে হবে, ডুবে গেলে আবার ভিজে যাবে। এগুলো সমস্ত গোছা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এবার গুছিয়ে নিয়ে এগুলো জায়গা মতো রেখে দেবো, দিয়ে চলে যাবো স্নান করতে। বিভৎস গরম লাগছে, এদিকে দেখো কত মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে।
দেখো আমি স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এবার আমি একটু রেস্ট নেব, দিয়ে বিকেলে কোথায় যাচ্ছি কি কি করছি তোমাদেরকে দেখাতে থাকবো, আর তোমরা স্কিপ করবে না কিন্তু, দেখতে থাকবে। তো দেখো এখন সন্ধ্যে 7টা বাজে, তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি বিকেল হলে একটু বেড়াতে যাই। তো এখানে দেখো ঝটপট করে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। দিদির বাড়ি একটু যাব আজকে, লালবাগ। তো দেখো আমি বেরিয়ে পড়বো রেডি হয়ে, আর দিদির বাড়ি গিয়ে কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এদিকে রেডি হচ্ছি, আর আমার হাজব্যান্ড এসে আমার সাথে একটু কথা বলছে। তো আমি ওর সাথে একটু বকবক করে কথা বলে নিতে নিতে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ছি। তো দেখো বন্ধুরা, আমার কিছুটা জামাকাপড় দুপুরে তুলে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, আর কিছু যেগুলো ভেজা ছিল সেগুলো মেলাই ছিল বাইরে। তো আমি তো এখন বেরিয়ে পড়বো, আর আমার ফিরতে একটু রাত হবে। তো তার জন্য আমি জামাকাপড়গুলো তুলেই বেরোবো, কারণ ঝড় বৃষ্টি আবারও এলে তখন শুকনো জামাকাপড়গুলো ভিজে যাবে, আমার খাটনিটা বৃথা হবে। তার জন্য আমি সব তুলে রেখেই বাড়ি থেকে বেরিয়ে পড়বো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেরিয়ে পড়েছি। তো দেখো আমি দিদির বাড়ি পৌঁছে গেছি, আর দিদির বাড়ি পৌঁছে গিয়ে ওই পুচকাটার সাথে একটু খেলা করছিল। আর এদিকে দেখো একটা দিদি পুতুল কিনে এনেছে, আমার তো দেখতে খুব কিউট কিউট লাগছিল। তো আমি ওটাকে নিয়ে একটু নাড়াঘাটা করলাম, আদর করলাম। দেখো আমি দিদির বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, চলে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকের ভিডিও আমার এটুকুই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।